تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. পবিত্র আজকের জুমার দিন উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে জুমার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমাতে কিছু শিরিক সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের সবার কর্তব্য হচ্ছে শিরকের কোনো গুনাহ যাতে আমাদের দ্বারা সংঘটিত না হয়, যেহেতু এই গুনাহ আল্লাহ তাআলা তাওবা না করে যদি কেউ মারা যায়, এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তিনি ইচ্ছা করলে শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে তাওবা না করে যদি কেউ মারা যায়,
কিয়ামতে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন। শিরকের গুনাহ করেছে, তাওবা করেনি, আল্লাহ বলছে গুনাহ ক্ষমা করা হবে না। কাজেই এটি হচ্ছে একটা আকবারুল কাবায়ের। যত ধরনের কাবিরা গুনাহ পৃথিবীতে আছে, সবচাইতে বড় কাবিরা গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। একজন ইমানদার সবসময় সতর্ক থাকবে তার দ্বারা শিরকের কোনো গুনাহ হয়ে যাচ্ছে কিনা, ঈমান ভেঙে যাচ্ছে কিনা। এরকম যে কাজগুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে এবং এটা আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। আজকে আমি আপনাদের সামনে সূরাতুন নাবায়ের 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে জাহান্নামটা হচ্ছে একটা গোপন ফাঁদের মতো, ওত পেতে আছে। লিত্তাগীনা মাআবা, পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ যারা আছে, আল্লাহর হুকুমে তোয়াক্কা করে না, আল্লাহ বলছে এদেরকে আমি, এদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নাম হচ্ছে শাস্তির জায়গা। একদল মানুষ পৃথিবীতে আল্লাহ হুকুম মানছে, কষ্ট স্বীকার করছে, দুনিয়ার লোভ লালসা এগুলো তাকে স্পর্শ করতে পারে না, এগুলো সে ত্যাগ করেছে, বিসর্জন দিয়েছে। আরেকজন দুনিয়াতে যেভাবে ইচ্ছা এভাবে চলতেছে, হাসি তামাশা মজা যত ধরনের অপকর্ম আছে সবগুলো সে করছে। এই দুই দল মানুষ কেই মৃত্যুবরণ করতে হবে, দুই দল মানুষই কিয়ামতে যাবে। তো দুই ধরনের মানুষের দুই ধরনের পুরস্কার হওয়ার দরকার আছে না নাই? দোনো যদি একই পায় তাহলে তো সঠিক বিচারটা হয়নি। পুরস্কার সব সময় একই হয় না। পৃথিবীতেও তো কেউ কেউ পুরস্কৃত হয়, কেউ কেউ তিরস্কৃত হয়। কিয়ামতে আল্লাহ তাআলা একদল মানুষকে পুরস্কৃত করবেন, আরেকদল মানুষকে তিরস্কৃত করবেন, পুরস্কার থেকে বঞ্চিত হবে। আর কিয়ামতের ময়দানে পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে তিরস্কার হচ্ছে তাকে ক্ষমা করা হবে না, তার আবাসস্থল, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। সেই জাহান্নামের অনেকগুলো বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। জাহান্নামের অস্তিত্ব আছে না নাই? জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সে আগুনকে ভয় করো, সে আগুন থেকে তোমরা বিরত থাকো যে আগুনটা আল্লাহ তাআলা কাফেরদের জন্য তৈরি করেছেন। উইদ্দাত মানে হলো তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, এখনো জাহান্নাম বিদ্যমান আছে। এই যে সূরাতুন নাবায়ের আয়াতটাতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত্তাগীনা মাআবা। এখানে কানাত বলেছেন, ওখানে উইদ্দাত বলেছেন। দুইটা শব্দ হচ্ছে মাযির শব্দ। জাহান্নাম ভবিষ্যতে তৈরি করা হবে সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। জাহান্নাম এখনো তৈরি আছে, প্রস্তুত আছে। কোথায় আছে, কিভাবে আছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হাদিসে রাসূল বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকাদুহু বিল গাদাতি ওয়াল আশি, তোমাদের কোনো মানুষ যদি মারা যায়, তোমাদের মধ্যে কোনো মানুষ যখন মারা যায়, যখন তাকে কবরস্থ করা হয়, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তার ঠিকানা কি হবে সেটা তাকে তার সামনে পেশ করা হয়। যদি লোকটা জাহান্নামী হয়ে যায়,
যদি লোকটা জান্নাতের অধিবাসী হয়ে যায়, ইনকানা মিন আহলিল জান্নাতি ফামিন আহলিল জান্নাহ, যদি সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা প্রতিদিন সকাল সন্ধ্যায় তাকে তার জান্নাতের জায়গাটা তাকে দেখান, তার সামনে পেশ করা হয়। আর লোকটা যদি জাহান্নামী হয়ে যায়, আগুনের অধিবাসী হলে, তখন তাকে আগুন দেখানো হয় আর বলা হয় হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তোমাকে উঠানো পর্যন্ত এই যে জায়গাটা হলো তোমার জন্য ঠিকানা। সুবহানাল্লাহ পড়েন। আপনি জান্নাতি হয়েছেন, আপনার সেই চিত্রটা কবরে আপনাকে দেখানো হবে, পেশ করা হবে। জাহান্নামী হয়ে গেছেন, জাহান্নামটাও আপনাকে আপনার সামনে প্রদর্শন করা হবে। আমরা এটাও জানি, হাদিসে আসছে, মানুষ যখন মারা যায় কবরের ভিতরে চাউল জমা আছে না নাই? উত্তর দিয়েছেন, পাস করেছেন, তখন আপনাকে কবরে জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে, জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে, আপনার কবরে জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে, জান্নাত থেকে বিছানা বিছিয়ে দেয়া হবে। এগুলো সব হচ্ছে গায়েবের বিষয়। কিভাবে করছেন, কিভাবে হবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। পক্ষান্তরে আরেকজন জাহান্নামী হয়ে গেল, তার শরীরে পরিধান করে দেয়া হবে আগুনের পোশাক, তার শরীরে তাকে বিছিয়ে দেওয়া হবে আগুনের বিছানা, আর জাহান্নামের দিকে তাকে একটা দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের সে উত্তপ্ত গরম শাস্তি কিছু তার দিকে আসতে থাকবে। জাহান্নাম যদি আল্লাহ তাআলা তৈরি নাই করতেন, তাহলে কি এগুলো আসতো? এগুলো আসতো না। আবার হাদিসে আসছে, রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, রাসূল বলছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিল ইযহাব ফানজুর ইলাইহা, আল্লাহ তাআলা যখন জান্নাতকে সৃষ্টি করলেন, জিবরিলকে বলতে, যাও জান্নাতটা দেখে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত প্রদর্শন করলেন। জিবরিল আলাইহিস সালাম জান্নাতটা দেখে আসলেন, দেখে এসে বললেন, আইরাম ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদান ইল্লা দাখালাহা, আপনার কসম করে বলছি, যে ব্যক্তি জান্নাতের কথা শুনবে আর জান্নাত দেখবে, যদি কেউ জান্নাতের বর্ণনাটা শুনতো আর দেখতো, পৃথিবীর এমন কোনো মানুষ পাওয়া যাবে না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে চাইতো না। যে ব্যক্তি জান্নাতের কথা শুনতো সে ব্যক্তি জান্নাতে ঢোকার জন্য মরিয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। সুম্মা হাফফাহা বিল মাকারিহ, কিন্তু জান্নাতকে আল্লাহ তাআলা কষ্টদায়ক বিভিন্ন জিনিস দ্বারা ঢেকে দিয়েছেন। তার কারণ হচ্ছে, জান্নাতে যদি আপনি যেতে চান আর দুনিয়াতে মজা এখন আনন্দ করেন, দুনিয়াতে ভোগ তামাশা নিয়ে ব্যস্ত আছে, আবার জান্নাতে যেতে চান, এমনটা তো হবে না। জান্নাতকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে ঢেকে দিয়েছেন। যদি জান্নাতে যেতে চান, আপনাকে কষ্ট স্বীকার করে দুনিয়াটা পাড়ি দিতে হবে। ঠিক তদ্রূপ জাহান্নাম সৃষ্টি করেছেন, জিবরিলকে বলেছেন, যাও তুমি জাহান্নাম দেখে আসো। জিবরিল বলছে, হে রব, আপনার কসম করে বলছি, পৃথিবীর কোন মানুষ যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের কথা শুনতো, এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যেত না। আজকে যারা ইমানদার আছে, বেঈমান আছে, কাফের আছে, মুশরিক আছে, যত ধরনের মানুষ পৃথিবীতে আছে, যে ব্যক্তি জাহান্নাম যদি একটু মাত্র দেখতো, জাহান্নামের কথা যদি সে শুনতো, তাহলে পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যেত না যে ব্যক্তি জাহান্নামের ভিতরে ঢুকতে চাইতো। কেউ চাইতো না। যে আজকে আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, সেও যদি দেখতো, সে নিজেও ঢুকতে চাইতো না। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামকে শাহওয়াত দ্বারা ঢেকে দিয়েছেন, লোভনীয় বিভিন্ন বিষয় দ্বারা ঢেকে দিয়েছেন। যদি আপনি লোভে পড়ে যান, দুনিয়ার মোহে আপনি পতিত হন, দুনিয়ার লোভ তামাশা আপনাকে ঘিরে ফেলে, তাহলে আপনি জাহান্নামের ভিতরে ঢুকবেন। জাহান্নামের যে কাজগুলো আছে, এগুলো হচ্ছে লোভনীয় কাজ। এগুলো আপনাকে লালসার মতো, আপনি সেখানে মায়ার জালে বন্দী হয়ে যাবেন। জাহান্নামটা হচ্ছে এরকম। এই যে শীতের রাত,
মন চায় যে আরো একটু ঘুমাই, মন চায় না এরকম? ফজরের সময় উঠতে কি যে কষ্ট, আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই, ভালো লাগতেছে। এই ঘুমটা যে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এটাকে আমরা বুঝতেছি? বুঝি না। গান শুনতে কি মজা, সিনেমা হলে যেতে অনেক মজা, স্ত্রী মেয়ে কন্যা সন্তান এদেরকে বেপর্দায় চালাতে অনেক মজা, এদেরকে নিয়ে পার্টি করতে অনেক মজা, রং তামাশা এগুলো অনেক মজা। আল্লাহ তাআলা জাহান্নামকে এগুলা দ্বারা ডেকেছেন। এগুলোতে আপনি নিপতিত হয়েছেন মানে, এগুলো আপনাকে গায়েল করেছে মানে আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। আর জান্নাতে ঢুকতে হলে আপনার কিছু কষ্ট স্বীকার করতে হবে। অনেকে বলতেছে যে আমার তো কোনো কষ্ট, মামলা জুলুম এগুলো তো আমার উপরে আসে না। আপনার উপরে কেমনে আসবে? আপনি তো ইমানের সে পর্যায়ে আপনি এখনো উপনীত হন নাই। জাহান্নাম জান্নাতকে আল্লাহ কষ্ট দ্বারা ঢেকেছেন। জান্নাতের চারপাশে আছে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, কোরবানি। এগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য জাহান্নাম ঢুকতে হলে, জাহান্নামে কি কি কাজ করলে ঢুকে, কাদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন, এরকম অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। আমরা ধারাবাহিকভাবে জানবো ইনশাআল্লাহ পরে।